দীর্ঘদিন দেখা নেই নির্বাচিত সাংসদের, তাই নন্দীগ্রাম বিধানসভা জুড়ে এবার নিখোঁজ সন্ধান চাই অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার। লোকসভা নির্বাচন 2024-এর পরে নন্দীগ্রামে দেখা নেই সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তাই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় সন্ধান চায়ের পোস্টার পড়ল। নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, দাউদপুর গ্রাম পঞ্চায়েত এবং শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংসদের নামে সন্ধান চায় নিরুদ্দেশ সম্পর্কিত পোস্টার। তৃণমূল নেতৃত্ব শেখ শামসুল ইসলাম দাবি করেছেন যে অভিজিৎ বাবুর বিরুদ্ধে শুভেন্দু অনুগামীরা পোস্টার করেছে। যদিও এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বিজেপি নেতৃত্ব মণ্ডল সভাপতি সুদীপ দাস দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের দেউলিয়াপনার এক নিকৃষ্টতম উদাহরণ এটি। পোস্টার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ুক, অভিজিৎ গাঙ্গুলির নামে নয়, কারণ অভিজিৎ গাঙ্গুলি নিয়মিত নন্দীগ্রামে আসেন। দেখুন, গতকাল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে একটা যোগদান সভা করেছিলেন। সেই যোগদান সভা পুরোপুরিভাবে ফ্লপ হয়েছে। সেই যোগদান সভাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে নেতা নেতৃত্বের বোঝানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি থেকে প্রচুর পরিমাণ বড় বড় কার্যকর্তাদের যোগদান করানো হবে। তো সেক্ষেত্রে এরা টাকা পয়সা ও বিপুল অর্থ রাজ্য নেতৃত্বের কাছ থেকে নিয়েছিল। এমনকি এখানে পরিবহন মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীরাও এসেছিলেন এদের কথাবার্তা শুনে। কিন্তু সেই যোগদান সভা পুরোপুরিভাবে ফ্লপ হয়েছে। ভারতীয় জনতা পার্টি থেকে কাউকে যোগদান করাতে পারেনি। এমনকি এরা আমাদের যে সভাতে ন্যূনতম একটা লোক থাকে, সেই লোকজনকেও জোগাড় করার জন্য পুরো বিধানসভা থেকে এদেরকে লোকজন নিয়ে আসতে হয়েছে। তো সেক্ষেত্রে নজর ঘোরানোর জন্য এরকমভাবে এরা পোস্টার লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমি বলবো, যদি এরকম নিখোঁজ পোস্টার লাগাতে হয় তাহলে মমতা ব্যানার্জির নামে নিখোঁজ পোস্টার লাগান। মমতা ব্যানার্জি 2021 সালে নন্দীগ্রামে এসে বলেছিলেন নন্দীগ্রাম মেজ বোন। সেই মেজ বোনকে নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে একবারও উনি নন্দীগ্রামে আসেননি। শুধু তাই নয়, উনি সমস্ত আর্থিক সুযোগ সুবিধা থেকে নন্দীগ্রামের মানুষকে জব্দ করার জন্য বঞ্চিত করেছেন। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি নামে নিখোঁজ পোস্টার লাগান। আপনার নাম? সুদীপ দাস, নন্দীগ্রাম মণ্ডল 2 সভাপতি। এই যে বাজারে পোস্টার পড়েছে, এই নিয়ে আপনার কি বলার আছে? আমি সকালে এসে দেখলাম যে আমাদের এই ভাটপুকুর বাজারে আমাদের এখানকার যিনি এমপি অভিজিৎ গাঙ্গুলি, তিনি নিখোঁজ বলে একটি পোস্টার, একটি নয় একাধিক পোস্টার আমাদের এই বাজারে বিভিন্ন জায়গায় লাগানো আছে। তো আমার যেটা মনে হয়েছে যে গত পরশু আমাদের ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করেছিল, যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে এবং প্যাটিস বিক্রেতার সপক্ষে কিছু বক্তব্য মিডিয়ার সামনে অভিজিৎ গাঙ্গুলি গত পরশু বলেছেন। সেই বক্তব্যের পরে আমাদের এই এলাকার যারা বিজেপি নেতা তথা শুভেন্দু অধিকারীর অনুগামী, তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমভাবে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছে আমরা দেখছি। তো তারপরে আজকে সকালে আমরা দেখলাম যে এই ধরনের একটি পোস্টার। আমার যতদূর মনে হয়েছে যে এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং এটা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যারা পোস্টার দিয়েছে তারা শুভেন্দু অধিকারীর অনুগামী, যাদেরকে শুভেন্দু অধিকারী ইন্ধনে এই ঘটনাটা ঘটিয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলিকে তারা পছন্দ করেন না। এবং গত পরশু এই অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্যকে এরা কোনোভাবেই সমর্থন করেন না এবং এটা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন কর্নারে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে নিন্দামন্দ কথাবার্তাও বলছে, আমরা শুনছি। এবং এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ শামসুল ইসলাম, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।